হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো আপনাদেরকে একদম পুরনো জামানায় যেরাম করে কচুরমুড়ি রান্না করতো তেমন করে। এখানে আমি দুটো আলু নিয়ে নিচ্ছি আর এখানে কিছু কচুরমুড়ি আর কিছু ঝাল। এই কচুরমুড়ি আর আলুটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে কায়দা করে ছিলে ধুয়ে কেটে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি জিরেটাকে আমি কিছু জিরে ভেজে রেখে নেব, উপরে উঠে রেখে দেবো, আর কিছু জিরে তেলে রেখে দেবো। তারপর দিয়ে দেবো আমি কচুরমুড়ি আর আলুটা, এগুলোকে আমি ভাজি করে নেবো, কায়দা করে একটু ভাজি করে নেবো। তাতে দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ, যেটুকু লবণ চাই। তারপরে দিয়ে দেবো একটু হলুদ, রঙ হিসেবে হলুদ দিয়ে দেবো, মেলা দেবো না। আর একটু ভালো করে ভাজি করে নেওয়ার পরে এটা যখন ভাজি হয়ে যাবে একটু, তারপর আমি দিয়ে দেবো জল। এখানে দেখতে পারো ভাজিটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো জল দেবো। মেলা জল লাগবে না, কেননা সিদ্ধ করা কচুরমুখে আলু ও কচুরমুখী দুটোটা কিন্তু সিদ্ধ করা। আর কিছু সময়ের জন্য আমি ঢাকে দেবো। দেখতে পারো আমার তরকারিটা কমপ্লিট হয়ে আসছে। তরকারিটা আমি এবার বেটে দেবো। জিরেটা আমি তুলে রেখে দিয়েছিলাম, সেই জিরেটা দিয়ে দেবো। দেখতে শুরু পারো কত সুন্দর কালার আসছে এতে। এবার আমি এটা ইসের পরে কাটার পরে রাখে আমি এটাকে বেটে নিচ্ছি। আর রুটি বানানো ফিডের পরে রাখে আমি এটাকে বেটে নিচ্ছি। দেখতে পারো তরকারিটা খুবই সুন্দর হয়ে গেছে। আমি এবার তরকারিতে বাটে রাখা জিরেটা আমি মিলিয়ে দিচ্ছি, আর তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার আসছে। প্লিজ যদি ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করবেন, প্লিজ শেয়ার কর।